اللهم مولانا محمد या नबी दिल हुआ से तुम्हारा या नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद उपस्थित हजरत उलमाए किराम मुसल्ले निजाम पर्दाने पर्दानशील माओबुनरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মেহেরবানি করে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার নামদার তাজদার মদিনা রাহমাতুল আলামিন আরওয়াহে তৈয়বায়ে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। একবার পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস, এই মাসের 22 তারিখ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনি দেখলে ওনার জীবনে কি নাই এমন কোনো ভালো জিনিস নাই তিনি বাস্তবায়ন করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ইসলামের জন্য বেশি দান করেছেন। এমনকি নিজের ঘরের সব জিনিস দিয়ে দিয়েছেন। রাসূল করিম জিজ্ঞেস করতেন, আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছো তোমার পরিবার পরিজনের জন্য? আল্লাহু ওয়া রাসূলুহু, আমার ঘরে আমি একমাত্র আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আমার ঘরে আর কোনো ধন সম্পদ কিছু রেখে আসি নাই, সবগুলো ইসলামের জন্য কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিমের সাথে রাসূল করিমের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নয়জন থেকে বর্ণনা করেছেন আপনি এই জগতের সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আবুকা, তোমার বাবা আবু বকর সিদ্দিককে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়েছেন, বলছেন সাহাবায়ে কেরামদেরকে আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে রাসূলের রওজা পাকের সামনে আমার এই লাশ রাখবা। রাখার পরে রাসূল করিমের কাছে ইজাজত চাইবা। এ আমার সাহাবীরা, রাসূলের সাহাবীরা, এ আমার বন্ধুরা, তোমরা রাসূলের দরবারে ইজাজত চাইবা, অনুমতি চাইবা। রাসূল তখন ইন্তেকাল হয়েছে নাকি বেঁচে আছেন? ইন্তেকাল হয়েছেন। ইন্তেকাল হওয়ার পরে আবু বকর সিদ্দিকের কি আগিটা দেখেন। রাসূল তো বড় হতে পারে না, রাসূলকে জিন্দা, তো জিন্দা নবী এই রওজা পাকের সামনে নিয়ে আমার লাশকে রাখবা। আমার লাশ রেখে খাটিয়ে রেখে সেখানে রাসূল করিমের কাছে তোমরা অনুমতি চাইবা। রাসূল যদি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দফন করবা। আর যদি রাসূল অনুমতি না দেন, রাসূলের সাথে দফন করার জন্য আমাকে আপনি সাধারণ গুরুস্থানে দফন করে রাখবা। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কোনো সোজা ব্যাপার নয়। জানেন লম্বা হাদিস আমি ইনশাআল্লাহ সময় পাইলে বলবো। তো রাসূল পাকের কাছে যখন অনুমতি চেয়েছেন
ওয়াফুতিহাল বাব, রাসূলের রওজা পাকের যে বন্ধ দরজা ছিল ওই বন্ধ দরজাটা খুলে হয়েছে, অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ। এটা কয় লাগে বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু খুলছেন এটা নয়, উযুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে দমন করো। সুবহানাল্লাহ। রওজা পাক থেকে আওয়াজ এসেছে যে বন্ধুকে বন্ধুর সাথে দমন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত রাসূল করিমের সাথে সেখানে রওজা পাকে শুয়ে থাকবেন। এটা রাসূল পাকের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এমনকি হাদিস শরীফে এসেছে قال الصحابة إنه أفضل الناس من الأمة, রাসূলের উম্মতের মধ্যে হতে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত আছে, ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন উম্মত আছে। তো এই উম্মতের মধ্যে সবচেয়ে সেরা হলেন, সবচেয়ে উত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। قال سالم بن عبد الله إن عمر بن الخطاب رضي الله عنه قال كنا نقول ورسول الله صلى الله عليه وسلم حي। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা রাসূলের দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা বলতাম কি আফদাল উম্মতিন নবী বাদা আবু বকর, রাসূলের পরে আম্বিয়া কেরামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, তারপর হলেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুঝা গেল উম্মতের মধ্যে সেরা উম্মত এমনি হতে পারেন নাই। এখানে মিলিয়ন মিলিয়ন উম্মত আছে, এত উম্মতের মধ্যে সেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমনে হলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুণাগুণ যদি বর্ণনা করতে যায় মাসের পর মাস, তারপরে শেষ হবে না। আমার রাসূল বলেছেন, আমি এই ইসলামের জন্য যারা যারা অবদান রেখেছেন সবাই আমি শোধ করেছি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকটা শোধ করতে পারি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যে কাজ করে গেছেন এটা আমি শোধ করতে পারি নাই। কিয়ামতের ময়দানে এটা শোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। তো হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মধ্যে সবচেয়ে উত্তম সাহাবী হলেন, উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। لو كان للنبي صلى الله عليه وسلم خليلا لكان أبو بكر, কেন ওই হাদিসে এসেছে। বলেন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলান, আমার উম্মতের মধ্যে হতে আমি যদি কাউকে খলিল বানাইতাম, আমি যদি কাউকে খলিল বানাইতাম তাহলে লাত্তাখাযতু আবু বকর, তাহলে আমি আবু বকরকে খলিল হিসেবে দুনিয়ার মধ্যে ওনাকে বানাতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকিন আখি ওয়া সাহিবি, যেখানে বলছেন তিনি ভাই এবং সাহাবী। এখন আপনাদেরকে একটা বর্ণনা করি আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল করিমের শ্বশুর। শ্বশুরকে কি ভাই বলতে পারবেন? কথা বলেন। অনেক আলেম বলেন, তাদের জ্ঞান কত আমি জানি না, যে রাসূলকে সম্মান করলে বড় ভাইয়ের মতো করতে হবে। নাউযুবিল্লাহ, এই হাদিস দিয়ে ধরেছে। এখন কেউ যদি নিজের শ্বশুরকে যদি আমরা যদি কেউ বলি ভাইজান আসসালামু আলাইকুম, শ্বশুর কি বলবেন? এই সময় তো ভালো লেগেছে, এটা তো এখানে ছোট বানাইতে হবে না, এটা তো ওখানে পাগলখানে নিতে হবে। শ্বশুর কিন্তু ভাই বলা যায় না। ওয়া সাহাবী, এটা ঠিক আছে, আমি যে আমার সাথে আমার সাহাবী। রাসূল করিম অনেক সময় এগুলো বলেছেন কেন?
সান্ত্বনা দেওয়ার জন্য। না হয় নবীজিকে যদি কেউ পাই বলে এটা রসুলের নবীজির সম্মান হানি হবে, বিধায় ঈমান চলে যাবে। নয় শুধু মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বাইরে দূরের কথা, নবীজিকে বাবা বলা যাবে না। নবীজিকে এর কোরআনে বলা হয় মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মিন রিজালিকুম। রাসূল করিম কোনো কারো বাবাও না। বাবাকে তো সম্মান করে মানুষ, লিমিট আছে, কিন্তু রাসূলের সম্মানে কোনো লিমিট নেই। এই জন্য আর কালে বলতেছেন রাসূলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহকে সুবহানের কাছে উপরে দিয়ে সালাম দিতে হবে। বেয়াদব আল্লাহর কাছে সালাম নেই, আল্লাহকে সালাম দিতে হয় না। আল্লাহ বল সালাম, আল্লাহ নিজেই সালাম, আল্লাহকে সালাম দিতে হয় না। রাসূলের সম্মান কতদূর করবেন? আল্লাহ বলতে ওয়াতুযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীজিকে সম্মান করে বলছেন, কতদূর সম্মান করবেন? সম্মানের কোনো হিসাব নাই। আল্লাহ খালেক, রাসূল মখলুকের মধ্যে আফদল। রাসূলের চেয়ে বড় পৃথিবীর মধ্যে এই আসমান সাত আসমানের মধ্যে সৃষ্টি জগতে আর কেউ নেই। আল্লাহ খালিক ঠিক আছেন, আল্লাহর সাথে কোনো তুলনা নাই, কিন্তু রাসূলের সাথে সৃষ্টি জগতের মধ্যে কোনো তুলনা নাই। এজন্য রাসূল হলেন আব্দুল আম্বিয়া, কোন নবীর মতো বলতে পারবেন না। হাদিস শরীফে এসেছে 1,24,000 3,36,000 নবী আছেন। কেউ যদি বলে আমাদের নবী মূসা আলাইহিস সালামের মতো, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মতো, আমাদের নবী দাউদ আলাইহিস সালামের মতো, কেন ভুল হবে? কেন আমাদের নবী কারোর মতো নয়, বরং আল্লাহ বলেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম বা'দান। আমি এক নবীকে অপর নবীর উপর ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর তা নয় শুধু, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুর রুসুলে আফদালুল আম্বিয়া। সব 1,24,000 3,36,000 নবী গণিতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তুলনা করছেন নিজের সাথে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো মারাত্মক, এটা তো মারাত্মক। আবু বকর সিদ্দিক কিভাবে নবীজিকে সম্মান করেছেন একটু দেখতে হবে। দেখেন তো বলতেছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযু সাহিবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এর উত্তর দিই নাই, সেটা হলো নবীজিকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভাই বলে যদি সম্বোধন করে ঈমান থাকবে না। ভাই দূরের কথা, বাবাও বলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ ভালো, তবে ইল্লা নাফসিয়াল্লাতি বাইনা জামবাইয়া, কিন্তু এটা হাদিস শরীফ, কিন্তু আমি আমার প্রাণের চেয়ে আপনাকে ভালোবাসি না। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণকে, দ্বিতীয় নম্বর আপনাকে। ওমর, তুমি এখন পাক্কা ইমানদার হও নাই, তুমি কি করতে হবে? আর তোমার জানের প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো এর চেয়ে ভালোবাসতে, বেশি ভালোবাসলে তুমি ইমানদার হবে না। তো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। বল আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখানেই একেবারে সঠিক ইমানদার হয়েছো, পাক্কা ইমানদার হয়েছো, শ্রেষ্ঠ ইমানদার হয়েছো তুমি এখনই। আগে তোমার ইমানের মধ্যে পাক্কা ছিল না, এখন তুমি পাক্কা হয়েছো। সুতরাং নবীজিকে ভালো না বাসলে শুধু উম্মত করে কবল কালো করলে কাম হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল করিম বলেছেন তোমার ভাইয়ের থেকে, তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে, আরে নয় নয়, তোমার সব জিনিসের থেকে, তোমার প্রাণের চেয়েও যদি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। না আবু বকর সিদ্দিকের একটা পজিশন কেমনে হয়েছে?
কেমনে পজিশন হয়েছে? হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার কয়েকটা জিনিস বেশি ভালো লাগে। কি? একটার তোর মধ্যে একটা হলো, আমি আমার মেয়েকে, আমার কন্যাকে রাসূলের কাছে বিয়ে শাদী দেওয়া, এটা আমার বেশি ভালো লাগে। বলি সুবহানাল্লাহ, এটা আমার বেশি ভালো লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নয়, শুধু এটা নয়, আমি আমার নূরের নবীর চেহারা মুবারক দেখে থাকা, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বরকত বলি সুবহানাল্লাহ। এই নূরের নবীর চেহারা দেখতে দেখতে, দুনিয়াতে দেখতে দেখতে একেবারে রওজা পাকের মধ্যে একসাথে নূরের চেহারা দেখে আছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। বলি বরকত সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী إن النبي صلى الله عليه وسلم اتخذ رفيقا حديث الرجل عن الزبير بن العوام قال النبي صلى الله عليه وسلم اللهم إنك جعلت أبا بكر رفيقي في الغار হে আল্লাহ, আপনি তো আবু বকর সিদ্দিককে আমার সাথী করেছেন। কোথায়? ফিল গারে, গারে জোরের মধ্যে। আমি হিজরতে যাওয়ার সময় এই গারে জোর, এই গারে জোরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আমার সাথী করেছিলেন। উনি আমার সাথে ছিলেন, আর কোনো উম্মত ছিলেন না। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের মধ্যে আমার বন্ধু বানিয়ে দিন। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমরা তো অনেকে মনে করি রাসূল কিছুর মালিক নন, সব জিনিসের মালিক আল্লাহ।